স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমরা বিধায়করা এখানে সমবেত হয়েছি। আমাদের মূল দাবি যে রাজ্যে একের পর এক ঘটে যাওয়া মহিলাদের উপর অত্যাচার এবং সর্বশেষে আরজি করে কর্তব্যরত ডাক্তার তথা ছাত্রী পিজিটি তার উপরে নৃশংস শারীরিক অত্যাচার এবং হত্যার ঘটনা সংঘটিত হয়। পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই ঘটনাটিকে আড়াল করবার যে নিকৃষ্ট চেষ্টা করেছেন আজ তা ধীরে ধীরে মানুষের সামনে উন্মোচিত হচ্ছে। মাননীয় বিরোধী দলনেতা তার করা জনস্বার্থ মামলায় হাইকোর্ট ইতিমধ্যে আদেশ দিয়েছেন যে এই ব্যাপারে সিবিআই তদন্ত হবে এবং আমরা আশা রাখি রাজ্যের মানুষের যা চাইছেন অর্থাৎ অপরাধীদের প্রমাণসহ শাস্তি এবং সেটা অবশ্যই ফাঁসি, রাজ্যের মানুষের এই মনোকামনা নিশ্চিতভাবে বিচারালয়ের কাছেও পৌঁছে গিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি আজকের দিনে দাঁড়িয়ে মাননীয় বিরোধী দলনেতা ঘোষণা করেছেন স্বাস্থ্য ভবন, নবান্ন এবং রাজভবন এই তিনটে জায়গায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী সপ্তাহে এই কর্মসূচি গ্রহণ করবেন। আমরা দেখতে চাই যে রাজ্যের সরকার এবং রাজ্যের একটা বড় অংশের পুলিশ যারা কালীঘাটের পোষা তাদের কত ক্ষমতা যে রাজ্যের একমাত্র বিরোধী দল 2,33,00,000 মানুষের ভোট পাওয়া ভারতীয় জনতা পার্টির বিধায়কদেরকে তারা যদি পারে তারা গুলি করে হত্যা করো, তবুও এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা রাজ্য জুড়ে আমাদের আন্দোলন চালিয়ে যাব। বন্ধু, আপনারা জানেন যে আমাদের রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পর থেকে পার্ক স্ট্রিট, পরবর্তীকালে কালনা, কাটোয়া, হাসখালি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ একের পর এক সমস্ত জায়গায় মহিলারা অত্যাচারিত হয়েছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে। এই 13 বছরে এই মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ তাদেরকে শাস্তি দিতে ব্যর্থ হয়েছে। এমনকি কামদুনি কাণ্ডের সেই নৃশংস ঘটনা যারা বলেননি তারাও এটা জানেন যে সেই অপরাধীরা আজকে খালাস হয়ে তারা বাইরে বেরিয়ে গেছে। এটাই হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রীর মূল কথা। অপরাধীদের আস্থাভাজন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের উপর অত্যাচার যারা করছেন তাদের শাস্তি দেওয়ার বদলে তাদেরকে সুরক্ষা দেওয়ার বন্দোবস্ত করছেন। ফলে আজকে সারা রাজ্য জুড়ে মহিলারা রাস্তায় নামছে এবং মহিলাদের এই রাস্তায় নামা পূর্ণ সংগতি জানাচ্ছি আমরা যে এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যিনি মহিলা। আমরা এটা বলতে চাই, আমাদের মাননীয় বিধায়ক অর্থনীতিবিদ অশোক লাহিড়ী মহাশয় বলেছেন যে কন্যাশ্রীর কি হবে যদি কন্যাই না রবে, লক্ষ্মীর ভান্ডারের কি হবে যদি লক্ষ্মী না রবে। আজকে রাজ্যে কন্যাশ্রীরা নিরাপদ নয়, আজকে লক্ষ্মীর ভান্ডারের পাঠকরা নিরাপদ নয়। আজকে সেইখানে দাঁড়িয়ে মাননীয় বিরোধী দলনেতা বলেছেন যে ধনধান্যে স্টেডিয়ামে ওনারা কন্যাশ্রী দিবস পালন করছেন, উৎসব পালন করছেন। এই দিবসের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা মনে করেন বলেছে যে রাজ্যে আজকে যে শোকের আবহাওয়া, রাজ্যে আর্জি করে কর্তব্যরত ডাক্তার ছাত্রীর মৃত্যুতে রাজ্যের মহিলারা যখন
তাদের চোখে জল ফেলছে, তাদের ঘৃণার আগুন রাজ্যের সরকারের দিকে বর্ষিত হচ্ছে, তখন এই কন্যাশ্রী নামে যে উৎসব, এই উৎসব আসলে রাজ্যের মহিলাদের উপরে চপটাঘাত ছাড়া আর কিছু নয়। আমরা অনুরোধ রাখতে চাই, আমি ব্যক্তিগত অনুরোধ রাখতে চাই, যে পরিবারের সক্ষমতা আছে তারা, যে সরকার কন্যার সম্মান রাখে না, যে সরকার লক্ষ্মী সরস্বতীর সম্মান দিতে পারেন না, আমি সেই ছাত্র ছাত্রীদের কাছে আবেদন জানাবো, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করুন। আপনারা কন্যাশ্রী চান না, আপনারা কন্যার সম্মান চান, সুরক্ষা চান। আপনার পরিবারের যদি সক্ষমতা থাকে, এই কয়েকটি টাকা আপনারা আপনার অভিভাবক অভিভাবিকাদের বলুন যে আমরা কন্যাশ্রী চাই না রাজ্যের সরকারে, আমরা মুখ্যমন্ত্রীর টাকা চাই না, আমরা চাই আমার কন্যা লক্ষ্মী সরস্বতী তাদের সুরক্ষা। আমি বলবো সেই সমস্ত মহিলাদের কাছে যাদের পারিবারিক সক্ষমতা আছে, সেই সমস্ত মহিলারা গর্জে উঠুন। আজকে যারা রাস্তায় নামবেন, আজকে যারা নারীদের অধিকার, আর্থিকরের মহিলা চিকিৎসকের শাস্তির দাবিতে রাস্তায় নামবেন, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনার পরিবারের সক্ষমতা থাকলে কেন এই লক্ষ্মীর ভান্ডারের নামে লক্ষ্মীদের উপরে যে বর্বরতা এই রাজ্যের সরকার নামিয়ে নিয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই লক্ষ্মীর ভান্ডার প্রত্যাখ্যান করুন। ওনাদেরই মন্ত্রী তিনি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডারের মহিলারা হচ্ছে তৃণমূলের গোডাউন। আমার লজ্জা হয়, রাজ্যের যে মহিলা যিনি মুখ্যমন্ত্রী, তিনি আজকে এই রাজ্যে মহিলাদের সম্মানকে এই জায়গায় নামিয়ে নিয়ে এসেছেন। হাসখালিতে তিনি বলেছিলেন কত জোরও হতে পারে, সক্রিয় হতে পারে, থাপ্পড়ও লাগতে পারে, যিনি মহিলা হয়ে কালিয়াগঞ্জে আত্মহত্যার পত্র নামিয়ে নিয়ে এসেছিলেন, আর্জি করে পুলিশকে দিয়ে পরিবারকে আত্মহত্যার কথা বলেছেন। ফলে আমরা চাই রাজ্যের মা বোনেরা পতাকা থাকুক, পতাকা না থাকুক, আপনার প্রতিবাদ যদি আপনি সংগঠিত না করতে পারেন, তাহলে আগামী দিনে এই রাজ্যে লক্ষ্মী সরস্বতীদের অস্তিত্ব বিপন্ন হবে। প্রতিদিন আমাদের রাজ্যে অসংখ্য লক্ষ্মী সরস্বতীরা নির্যাতিত হচ্ছে, আর এই নির্যাতনকারীরা প্রত্যেকে তৃণমূলের পতাকা ধরে তারা আশ্রয় নিচ্ছে। মুখ্যমন্ত্রী তাদের হচ্ছে অভয়দাতা। তাই পার্কস্ট্রিটের থেকে শুরু করে আর্থিকর অপরাধীদের শাস্তির খাতা শূন্য। আর আমরা তাই এই কথা বলতে চাই, ভারতীয় জনতা পার্টি এই তৃণমূল কংগ্রেস তাদেরকে শূন্য করে এই রাজ্য থেকে তৃণমূলের শাসনকে বিসর্জন দেওয়ার যে অঙ্গীকার, আমরা ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে আমরা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলব। আমাদের সংগঠন ভারতীয় জনতা পার্টি, আমাদের সংগঠনের কার্যকর্তারা প্রতিটি রাস্তায় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী দিনগুলোতে রাস্তা জুড়ে আমরা আন্দোলনে নামবো। আরো আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আপনার মত পথ যাই হোক না কেন, এই মুহূর্তে রাজ্যের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে তৃণমূল সরকারের বিসর্জন। কোন কোন রাজনৈতিক দল আছেন বামপন্থীরা, যারা পেছন থেকে এই তৃণমূলকে অক্সিজেন জুগিয়ে যান, রাজ্যে তৃণমূলের বিরোধিতার কথা বলেন, দিল্লিতে গিয়ে এরা এই তৃণমূলকে অক্সিজেন যোগান। আপনাদেরকে ঠিক করতে হবে, এই তৃণমূল এই রাজ্যের পক্ষে যদি মঙ্গলের হয়, কত লজ্জার কি আছে তৃণমূলের সাথে গলা হাত মিলিয়ে বড় ভাই ছোট ভাই হয়ে এই রাজ্যে নির্বাচনে লড়ুন। আর না হলে দিল্লিতে গিয়ে বন্ধুত্ব করে আর এখানে এসে এই নাটকের কুস্তি লড়বেন না। লোকজন ছিচি করছে, যে তৃণমূলকে পেছন থেকে অক্সিজেন যোগানোর কাজ করছে, এই বামপন্থীরা লোকসভা নির্বাচনে দেখেছেন যে ভোট কেটে কিভাবে এদের প্রার্থীকে জয়ী করবার জন্য এই বামপন্থীরা তারা নেমেছিলেন। দিল্লিতে ইন্ডি জোটের ভোট করবেন,
আর রাজ্যে এসে তৃণমূলের সুখা বিরোধিতা করবেন, এই জিনিস এই নাটক চলতে পারে না। তাই আপনাদের কাছে অনুরোধ, সে আপনি যে পন্থায় থাকুন না কেন, এখন একটাই লক্ষ্য, একটাই আওয়াজ, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি বিসর্জন চাই। বিসর্জন চাই তৃণমূল কংগ্রেসের এই রাজ্য থেকে। যারা রাজ্যের কোন অংশ, সে নারী হোক, সে শিশু হোক, সে যুব হোক, সে জাতি ধর্ম বর্ণ যাই হোক না কেন, প্রত্যেককে আজকে যে জায়গায় পৌঁছেছে বাংলার লজ্জা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাকে শ্মশানে পরিণত করেছে। এই শ্মশানে নতুন সূর্যের উদয় আমরাই ঘটাবো, ভারতীয় জনতা পার্টি ঘটাবে। রাজ্যের মানুষকে সাথে নিয়ে এই আহ্বান আমরা আজকে আমাদের এই পরিষদীয় দলের বিক্ষোভ থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবি করে এই বিক্ষোভ অবস্থানে এবার বলবেন মাননীয় অর্থনীতিবিদ তথা বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী মহাশয়।